মিহি যখন অফিসে পৌঁছালো তখন 9:15। সে অফিসে ঢুকতে ঢুকতে হাত ঘড়ি দেখে চমকে উঠল। দ্রুত পায়ে এসে ছুটে গেল রিসিপশনে। হাঁপড়ের মতো শ্বাস ফেলল। রিসিপশনের মেয়েটা তাকে চোখ ছোট ছোট করে দেখছে। মিহি বলল, ওহাইও গোজাইমাস। হ্যালো। ওহাইও গোজাইমাস। মিহি জাপানিজ ভাষা কিছুটা রপ্ত করছে, এজন্য কথা বাড়াতে অসুবিধা হল না খুব একটা। সে নিজের পরিচয় দিল। মেয়েটা মুহূর্তেই চিনল তাকে। সে তাকে কোম্পানির HR-এর কাছে নিয়ে গেল। লোকটার নাম রেন। রেন নামের জাপানিজ ভদ্রলোকটি বেশ হাসিখুশি আর বিনয়ী। মিহিকে দেখে তিনি মাথা নিচু করে অভিবাদন জানালেন। মিহিও যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে মাথা নোয়াল। রেন তার ফাইলপত্রগুলো খতিয়ে দেখতে দেখতে ইংরেজিতে বললেন, মিস মিহি, আপনার স্কলারশিপের রেকর্ড এবং ইউনিভার্সিটির রেকমেন্ডেশন বেশ চমৎকার, কিন্তু আজ আপনার প্রথম দিনেই 15 মিনিট লেট হল। মিস্টার আবরার কিন্তু টাইমিংয়ের ব্যাপারে ভীষণ কড়া। উনি জানতে পারলে হয়তো আপনার ইন্টার্নশিপের শুরুটা খুব একটা ভালো হবে না। সৌহার্দের নাম শুনতেই মিহির মনে মনে আবার রাগ চাড়া দিয়ে উঠল। তবুও মিহি মুখে একটা কাঁচুমাচু ভাব এনে বলল, আই অ্যাম রিয়েলি সরি, মিস্টার রেন। আসলে প্রথম দিন তো সাবওয়ে আর ট্যাক্সির টাইমিং মেলাতে একটু সমস্যা হয়ে গিয়েছিল। নেক্সট টাইম থেকে এমন আর হবে না। ইটস ওকে। প্রথম দিন হিসেবে এটা কনসিডার করা গেল। আসুন, আমি আপনাকে আপনার ডেস্ক বুঝিয়ে দিচ্ছি। রেন মিহিকে নিয়ে 26 তলার বিশাল ফ্লোরটার এক কোণায় নিয়ে এলেন। কাঁচের দেয়ালের পাশে একটি বেশ ছিমছাম সুন্দর ডেস্ক। ডেস্কের ওপর একটা ব্র্যান্ড নিউ কম্পিউটার, নোটপ্যাড আর কিছু ফাইল রাখা। কাঁচের জানালা দিয়ে বাইরের টোকিও শহরের একাংশ দেখা যাচ্ছে। জায়গাটা মিহির বেশ পছন্দ হল। রেন চলে যাওয়ার পর মিহি একটা স্বস্তির শ্বাস ফেলে চেয়ারটায় বসল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। মিনিট 10-এর মধ্যেই একজন সিনিয়রের নির্দেশে তার টেবিলের ওপর 4-5টা মোটা ফাইল এনে রাখা হল। এগুলো গত কোয়ার্টারের ফাইন্যান্সিয়াল ডেটা এন্ট্রি আর অ্যানালাইসিস। লাঞ্চের আগেই এগুলো কমপ্লিট করে সিস্টেমে আপলোড করতে হবে। সিনিয়র কর্মীটি কথাগুলো বলে চলে গেলেন। মিহি হতবাক হয়ে গেল। এসব কি? সে এত কিছু লাঞ্চের আগে কি করে করবে? জোক নাকি? আশ্চর্য। প্রথম দিনেই এসব কেমন অত্যাচার! ওই অসভ্য লোকটার কাজ নিশ্চয়ই এগুলো। লোকটা কি শুধরাবে না? তাকে শান্তিতে থাকতে দিবে না। ইচ্ছে করছিল সবগুলো ছুঁড়ে ফেলে দিতে। ও দাঁতে দাঁত পিঁসল। কাজ করতে করতে কখন যে সময় গড়িয়ে দুপুর হলো খেয়ালেই রইল না মিহির। লাঞ্চ আওয়ারে তখন অফিস প্রায় ফাঁকা। 2-1 জন আছে। মিহির পাশের ডেস্কের মেয়েটা ওর দিকে ফিরল। ডাকল, সোনেয়া। মিহি চমকায়। বাঙালি ডাকে মূলত। এখানে বাঙালিও আছে? সে ফাইল থেকে মুখ তুলে পাশের ডেস্কের মেয়েটির দিকে তাকাল। মেয়েটির গোলগাল মিষ্টি চেহারা, চোখে চশমা, পরনে একটা ফরমাল ধূসর রঙের শার্ট, হাতা তার গুটিয়ে রাখা। সে চেয়ারটা একটু ঘুরিয়ে মিহির দিকে তাকিয়ে হাসল। বলল, নতুন ইন্টার্ন না? মাথা দোলায় মিহি। মেয়েটা চমৎকার হাসে। আমি তানিয়া। তানিয়া রহমান। এখানে জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে আছি গত 6 মাস ধরে। তোমার নেমপ্লেট দেখেই বুঝেছিলাম তুমি বাঙালি। বহুদিন পর মিহির কেমন আপন আপন লাগল। ভেতরে জমে থাকা সব ক্লান্তি যেন নিমেষেই কোথাও উধাও হয়ে গেল। সেও মুখে চড়া হাসি ফুটিয়ে বলল, আপনি বাঙালি? থ্যাঙ্কস টু গড। আমি তো ভাবছিলাম এখানে সব রোবটের মতো জাপানিজ আর ইংলিশে কথা বলে। হাই, আমি মিহি। কি মিষ্টি নাম! আপনি আজ্ঞে করতে হবে না, তুমি করেই বলো। মিহি হাসে। তানিয়াও হাসল। তার চোখ গেল মিহির টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলের পাহাড়ের দিকে। সে একটু চোখ কপালে তুলে নিচু স্বরে বলল, আরে বাপরে! প্রথম দিনেই এই কসাই ডিপার্টমেন্টের খপ্পরে পড়েছে। এই ফাইলগুলো তো গত কোয়ার্টারের পেন্ডিং ডেটা।
লাঞ্চের আগে শেষ করতে বলেছে তো? মিহি মুখটা তিতা করে মাথা দোলাল। হ্যাঁ, আর মাত্র 20 মিনিট আছে। লাঞ্চ আওয়ার শুরু হয়ে গেছে, কিন্তু আমার একটা পুরো ফাইলের অ্যানালাইসিস বাকি। এই অত্যাচার কে করেছে বলো তো? আপনাদের ওই মিস্টার হিটলার, মিস্টার আবরারের কাজ এটা। তানিয়া জিভ কেটে চারপাশটা একবার দেখে নিল, তারপর আরও একটু ঝুঁকে ফিস করে বলল, আরে না না, বসের এত সময় কোথায় ইন্টার্নদের ফাইল চেক করার? এটা আমাদের টিম লিডার শিনের নিজস্ব কারসাজি। নতুন ইন্টার্নদের একটু ব্যাগিং করার পুরনো অভ্যাস ওনার। তবে হ্যাঁ, মিস্টার আবরারের কানে যদি যায় যে কাজ শেষ হয়নি, তাহলে কিন্তু রক্ষে নেই। উনি আসলেই টাইমিং আর পারফেকশনের ব্যাপারে আস্ত একটা জল্লাদ। কাজে একটু এদিক সেদিক হলে আস্ত গিলে খাবেন। মিহির মুখ বাঁকাতে চাইল। বাঁকাল না, মনে মনে বলল, খাটাসটার স্বভাবই তো তাই। তানিয়া টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বলল, শোনো মিহি, এক কাজ করো, তুমি বাকি ডেটাগুলো সিস্টেমে ইনপুট দাও, আর এই ফাইলের গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা আমি করে দিচ্ছি। চটপট হাত চালাও, নইলে লাঞ্চের পর কিন্তু মিস সিন এসে চিৎকার জুড়ে দেবে। মিহি তানিয়ার এই দেবদূতের মতো সাহায্যে আপ্লুত হয়ে গেল। সে কৃতজ্ঞ গলায় বলল, থ্যাংক ইউ সো মাচ তানিয়া, তুমি না থাকলে আজ আমার কপালে শনি ছিল। দুজনে মিলে তুমুল গতিতে হাত চালাল। দুইয়ে মিলে ঠিক 2:05 আগে শেষ ফাইলের ডেটা সিস্টেমে সাকসেসফুলি আপলোড হয়ে গেল। কম্পিউটারের মাউসটা ছেড়ে মিহি যখন চেয়ারে পিঠ ঠেকাল, তখন খিদের চোটে তার পেটের ভেতর রীতিমতো ডমরু বাজছে। সকালের না খাওয়ার জেদটা যে এখন তার নিজের ওপরই ব্যাকফায়ার করছে, তা সে প্রতি সেকেন্ডে টের পাচ্ছে। তানিয়া নিজের ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, যাক বাবা, বাঁচা গেল। চলো মিহি, ক্যাফেটেরিয়া থেকে চট করে কিছু মুখে দিয়ে আসি, নইলে তো আর বাকি কাজ করার এনার্জি পাবে না। মিহি জাস্ট টেবিল থেকে ওঠার জন্য পা বাড়িয়েছে, ঠিক তখনই তার ডেস্কের ওপর রাখা ইন্টারকমের লাল আলোটা দপ করে জ্বলে উঠল। আর সেই সাথে পুরো নীরব ফ্লোরটা কাঁপিয়ে তীক্ষ্ণ শব্দে ফোনটা বেজে উঠল। মিহি আর তানিয়া দুজনে একে অপরের মুখের দিকে তাকাল। মিহি একটা তপ্তশ্বাস ফেলে রিসিভারটা কানে তুলল। হ্যালো। ওপাশ থেকে কোনো ভূমিকা ছাড়াই সেই চেনা গম্ভীর, শীতল আর মেপে মেপে বলা বরফিতল কণ্ঠস্বর ভেসে এলো, আমার কেবিনে এসো এক্ষুনি। খট করে ফোনটা কেটে গেল। ওপাশের লোকটা উত্তরের অপেক্ষাও করল না। মিহি রিসিভারটা হোল্ডারে আছাড় মারার মতো করে রাখল। রাগে তার চোখমুখ লাল হয়ে উঠল। মুখ ভেঙিয়ে বিড়বিড় করল, শুরু হয়ে গেছে। আবারও তানিয়া একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মিহি? কার ফোন? মিহি দাঁতে দাঁত চিপে বলল, আপনাদের মহান বসের। ডাক পড়েছেন ওনার রাজদরবারে। যাই দেখি এবার কোন ফাঁসির হুকুম শোনান। ডেস্ক থেকে একটা ডায়েরি আর পেন নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মিহি সৌহার্দ্যের কেবিনের দিকে পা বাড়াল। মিহি সৌহার্দ্যের কেবিনের বাইরে দাঁড়িয়ে বড় করে শ্বাস টানল। দরজায় নক করল। দুটো টোকা ফেলতেই ভেতর থেকে গম্ভীর গলা ভাসল, কাম ইন। মিহি চটপট ভেতরে গেল। দরজা চাপাল। সৌহার্দ্য চেয়ে তার দিকে। মিহি বলল, ডেকেছিলেন? অফিসে কটায় এসেছেন? মিহি মনে করে বলল, 9:15 ইটস ইউর ফার্স্ট ডে এট দিস অফিস এন্ড ইউ আর অলরেডি 15 মিনিটস লেট। রাস্তা চিনে আসতে সময় লেগেছিল। এখানে আমি কি করতে পারি? আপনার আগে থেকে চিনে রাখা উচিত ছিল রাস্তা। মিহির রাগে মেজাজ চটে গেল। কি নাটকটাই না করছে এখন। বেটা, তোর জন্যই তো হলো দেরি। এখন এত ঢং কোত্থেকে পাস? মিহি বলল, আপনি তো জানেন কেন দেরি হয়েছে। তারপরেও কেন এমন আচরণ করছেন? আপনি একজন ইন্টার্ন। আর একজন ইন্টার্নের কেন দেরি হলো বা তার কি সমস্যা হলো, এসব অফিসের বস কবে থেকে খোঁজ রাখতে শুরু করেছে মিসেস মিহিকা। মিহির মেজাজ চটে গেল। বড় শান্ত গলায় বলল, ওটা মিস হবে স্যার। নেহাতি জ্বালাতে বলা। কাজে লাগল। গরম তেলে মাছ ছাড়ার মতো ছ্যাঁট করে উঠল সৌহার্দ্য, শাট আপ।
আই ডোন্ট কেয়ার আপনি মিস নাকি মিসেস। তা কেন কেয়ার করবি বেটা? তা কেয়ার করলে কি এত সুন্দরী রূপসী বুকে ছেড়ে আসতে পারতিস? তুই তো অসভ্য খাটাস বেটা লোক, এজন্য এসব পেরেছিস। মনে মনে বকে গেল মিহি। পরপর শ্বাস ফেলল। সৌহার্দ্য বলল, আপনার এসব ইররেসপন্সিবল বিহেভিয়ারের জন্যই আমি আপনাকে হায়ার করতে চাইনি। একটা কাজও ঠিক করে করতে পারেন? অসহ্যকর রাগে ফুঁসে উঠল মিহি। চোখ ছোট ছোট করে চেয়ে রইল। দাঁত কিরমির করে বলল, সরি স্যার, আর হবে না। সৌহার্দ্য একটা ফাইল রাখল টেবিলে। ল্যাপটপের শাটার তুলতে তুলতে বলল, এটার প্রেজেন্টেশন রেডি করো, আগামী সপ্তাহে মিটিং আছে। মিহি আশ্চর্য হয়ে গেল। বলল, আমি তো সবে হয়েন করলাম কদিন হল, এর মধ্যেই প্রেজেন্টেশন? যা বলেছি সেটা করো। বাট স্যার। সৌহার্দ্য তাকাল। মিহি আর কিছু বলে না। ফাইল তুলে শ্বাস ফেলে বলল, ওকে স্যার, গুড, নাও লিভ। দরজা খুলে খোলা অবস্থায় রেখেই বেরুতে নেয় মিহি। সৌহার্দ্য ডাকে, মিস মিহি, মিস, মিস। মিহি হতবাক। কিসের মিস ভাই? আমি মিস হলে তোর বুকে। মিহি জ্বলন্ত চোখে মাথা ঘুরিয়ে তাকায়। সৌহার্দ্য বলে, দরজা আটকান। মিহি ঠাস করে আটকাতে নেয়। সৌহার্দ্য বলে উঠল, উহু, ঠিক করে। মিহি দাঁতে দাঁত চাপল। ঠিক করে দরজা আটকায়। সৌহার্দ্য হাসে। চেয়ার ঘুরিয়ে নিজের কাজে মন দেয়। মিহি নিজের ডেস্কে এসে ধরাম করে ফাইলগুলো রাখল। পাশের ডেস্কে বসে কোল্ড ড্রিঙ্ক হাতে বসে থাকা তানিয়া হঠাৎ এমন শব্দে চমকে উঠল। পাশ ফিরে তাকাতেই রাগে ফোঁস ফোঁস করতে থাকা মিহিকে দেখল। আশেপাশে চেয়ে দেখল কয়েকজন তাকিয়ে আছে মিহির দিকে। তানিয়া তাকাতেই চোখ সরিয়ে নিজেদের কাজে মনোযোগ দিল। তানিয়া উঠে এলো চেয়ার ছেড়ে। মিহির কাছে এসে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? মিহি চেয়ারে বসে পড়ল। সব মনে করে রাগে জেদে নিজেকে ধরে রাখতে পারল না। আচমকা মুখ দুহাতে ঢেকে ঝরঝর করে কেঁদে ফেলল। তানিয়া তার হঠাৎ কান্নায় চমকাল। মিহির কাঁধে হাত রেখে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করল, এমা, কি হয়েছে মিহি? কাঁদছ কেন? মিহি চোখ মুছে তাকালো তার দিকে। তানিয়া চেয়ার টেনে তার সামনে বসে প্রশ্নাত্মক চেখে চেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? স্যার কিছু বলেছেন? মিহি এবার তীব্র ঘৃণার প্রকাশ ঘটাল। উনি আবার না বলে কখন থেকেছেন? এত জঘন্য ওই লোক। তানিয়া, আমার সত্যি বলতে জানো, মন চাইছিল ঠাটিয়ে একটা চড় বসাই ওই লোকের গালে। তানিয়া হতবাক হয়ে গেল। আস্তে আস্তে। শান্ত হও। হয়েছেটা কি? এত রেগে আছো কেন? কি করেছে স্যার? মিহি সব বলতেই নিচ্ছিল। মাঝপথে সৌহার্দ্য করা ওয়ার্নিং মনে পড়ে গেল। সে থেমে গেল। কথাটুকু কোনোমতে পার করতে বলল, অপমান করেছে। কেন? লেট হয়েছে বলে। সাথে প্রেজেন্টেশনের কাজও দিয়েছে। প্রথম দিনেই এমন কে করে? তানিয়া হতাশার শ্বাস ফেলল। এজন্য কাঁদছ? পাগল মেয়ে, এজন্য কাঁদে কেউ, শুধু এজন্য না। অনেক কারণ। তুমি বুঝবে না। আসলে উনি খুব পাঞ্চুয়াল। কেউ কোনোরকম একটু কোনো কাজ এদিক সেদিক করতে পারে না। যদি করে ওই দিন আর তিনি তাকে আস্ত রাখেন না। মিহি পাংশুটে মুখে চেয়ে বলল, ওনার ব্যবহার সবার সাথেই এমন? তানিয়া অনীহায় মাথা দোলায়। জি। এরপরই মিহির পেছনে তাকাতেই আঁতকে উঠল। সৌহার্দ্য দাঁড়িয়ে। শীত, শীত, শীত। তানিয়া কোনোমতে চেয়ার ছেড়ে উঠতে হাতলে হাত দিয়েছিল। সৌহার্দ্য হাতের ইশারায় তাকে বসতে বলল। কৌশলে বুঝিয়ে দিল, এখন সামান্য নড়াচড়া করেও যদি সে সামনের ব্যক্তিকে তার ব্যাপারে জানান দেয়, সৌহার্দ্য তাকে সেকেন্ডেই সেই বিখ্যাত কোরিয়ান সিরিজ স্কুইড গেমের মতো এলিমিনেট করে দিবে। এ তো আর যে সে এলিমিনেট করা নয়, বরং উপর ওয়ালার সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেওয়া। তানিয়া চুপটি মেরে বসে পড়ল।
মিহি আপন মনে বলে গেল, খুবই বাজে ব্যাপার। আল্লাহ ওনার মতো লোককে একটু সুবুদ্ধি দিক। এত মানুষের ঘুম হারাম করে ওনার কি লাভ? এভাবে মানুষের সাথে ব্যবহার করলে টপকে যেতে বেশি সময় লাগবে না। তানিয়া মুখ কুঁচকে ফেলল। মিহি কথা বলতে বলতেই তার দিকে তাকালো, মুখ কুঁচকাতে দেখে নিজে কপাল কুঁচকাল। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি? তানিয়া ভ্রু কেমন করে যেন তাকে পেছনে তাকাতে ইশারা করল। মিহি ইঙ্গিত বুঝে তাকাতেই আঁতকে উঠল। সৌহার্দ্য তাকে তাকাতে দেখেই ভ্রু নাচালো। মিহি ততক্ষণাৎ সামনে ফিরে চেয়ারের দিকে নুয়ে বসল। সৌহার্দ্য এগিয়ে এসে দাঁড়ায়। ফিসফিসানো স্বরে বলল, এখন লুকিয়ে কি লাভ মিস মিহিকা? আই হ্যাভ হার্ড এভরি সিঙ্গেল থিং। মিহি শুনেও নড়ল না, চোখ খিঁচিয়ে রেখেছে। সৌহার্দ্য ধমকে উঠল এই পর্যায়ে, গেট আপ! মিহির বুকের ভেতরটা কেমন যেন ছলকে উঠল। সে মুখ কাচুমাচু করে ঠিক হয়ে দাঁড়ালো। আশেপাশে তাকালে দেখল সকলে চেয়ে আছে তার কেমন করে। মিহির এই পর্যায়ে আরও কান্না পেয়ে গেল। সে সৌহার্দ্যর দিকে ছলছল চোখে তাকায়। সৌহার্দ্যর বুঝি একটুও মায়াদয়া হল না। সে গম্ভীর গলায় বড় করে বলে গেল, তাক্ত বাক্যগুলো, প্রেজেন্টেশনের ফাইল আমি কালকের মধ্যে চাই। কিভাবে করবেন, কি করে কি হবে, আমার কোনো যায় আসে না। যার থেকে ইচ্ছে হেল্প নিন, বাট আই নিড টু গেটস দ্য ওয়ার্ক ডান। মিহি চোখ নামিয়ে নিল। সৌহার্দ্য ভ্রু কুঁচকায়, গট ইট অর নট? ইয়েস স্যার। মিহি দাঁত পিষে বলল। সৌহার্দ্য চোখ ছোট করে চায়, গুড।